আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত সকল ধর্মবর্ণের সকল শ্রেণীর সকল পেশার ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব কালো জাদু, সাধারণ জাদু, বানটনা, বদনজর, এগুলো থেকে কাটার নিয়ম কি। আমরা অনেকেই কোনো না কোনো সমস্যায় পড়েই থাকি, একটার পর একটা কোনো না কোনো বালা মুসিবত হয়েই থাকে। হ্যাঁ, এগুলো থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, কিভাবে এই বানগুলো কাটতে পারি, এই আমলটি আমরা আজকে শিখব। তো এই আমলটি শেখার আগে অবশ্যই যেনারা আমার এই ভিডিও দেখতেছেন তেনারা যে কোনো আমল শেখার জন্য ওস্তাদের অনুমতি লাগে। অনুমতি নিতে হলে আমার এই চ্যানেলের গিয়ে আপনার কমেন্ট বক্সে লিখবেন আম আবরম, আর এই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই দুইটি কাজ করলে ইনশাল্লাহ আপনাদের অনুমতি হয়ে যাবে। তো আমরা শিখি হলো বান আমরা কীভাবে কাটব। যিনি রোগী, এই রোগী ব্যক্তির নাম লিখতে হবে। কলম দিয়ে খাতার মধ্যে নাম লিখবেন। নাম লেখার পরে 7টি নাম লিখবেন, একে একে করে মার নাম, বাবার নাম, রোগীর নাম লিখে এরকমভাবে নাম লিখবেন 7টা, অথবা একটা নামে হলেও চলবো। রোগীর নাম, মা বাবার নাম লেখলেন, লেখার পরে তারপরে করবেন হলো আমি যে দোয়াটা শিখিয়ে দিচ্ছি এই দোয়াটা 7 বার পড়বেন। একবার পড়বেন, ওখানে দাগ দেবেন, আবার পড়বেন, দাগ দেবেন, আবার পড়বেন, দাগ দেবেন। এইভাবে 7 বার পড়ার পরে আর তখন বান কেটে যাবে। তা আমি এখন দোয়াটা শিখিয়ে দিচ্ছি, আপনারা পড়বেন এবং স্ক্রিনেও না দোয়াটির লেখা থাকবে, সেখান থেকেও সংগ্রহ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ওই খাতার মধ্যে কলম দিয়ে দাগ টান দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আবার কলম দিয়ে খাতার মধ্যে দাগে টান দেবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। 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 এভাবে 7 বার পড়বেন। 7 বার ওই খাতার মধ্যে যে নামটা লেখা থাকবে 7 বার কলম দিয়ে এইভাবে একবার পড়বেন, একবার দাগ টানবেন, এইভাবে 7টি দাগ টানবেন। টানার পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাসও 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পরে তারপরে আমরা এই সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে এক গ্লাস পানির মধ্যে ফু দেব। এবং আগে যে দোয়াটা বললাম আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন, এই দোয়াটা আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন এটা কিন্তু বান কাটার তদবির। এখন রুগী যেন পূর্ণ সুস্থতা পায়, এই সুস্থতার জন্য এই অতিরিক্ত যে 3টি সূরা আমরা পড়লাম এটা পড়ে পানিতে ফু দেব। এবং ওই সূরা আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন এইটিও পরে আমরা পানির মধ্যে ফু দেব। ফু দিয়ে এটা থেকে রুগীকে আমরা খাওয়াবো এবং রোগীকে গোসল করাই দেব। এই নিয়মে যদি আমরা গোসল 3 দিন করবে, খাবে এরকম 7 দিন পানিটা, আল্লাহর রহমতে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তো আরও জটিল কঠিন বান জাদু, হ্যাঁ, বিভিন্ন সমস্যা, বিয়ে শাদী হচ্ছে না বা বিবাহ বন্ধ, হ্যাঁ, আপনার স্ত্রী কথা শুনতেছে না, স্বামী কথা শুনতেছে না, সন্তান কথা শুনতেছে না, পারিবারিক সমস্যা যে কোনো ব্যাপারে তদবিরের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনারা সেখান থেকে পরামর্শ পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।